আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে। আমাদের আজকের বিষয়, বিপদ যখন নিয়ামত। ছেলেটা কোনো এক অপরাধের কারণে অনেকদিন ধরেই জেলখানায় বন্দী। তাকে ফিরিয়ে আনার চেষ্টায় কোনো কমতি রাখেনি নিম্ন মধ্যবিত্ত পরিবারটি। বাবাটাকে নামাজ পড়তে বা রোজা রাখতে আমি কোনোদিন দেখিনি। জুমা তো দূরে থাক, ঈদের নামাজেও ছিলেন অনিয়মিত। মোটা দাগে তিনি ছিলেন পুরোপুরি পথভ্রষ্ট একজন মানুষ। ছেলের শোকে হোক বা যে কারণেই হোক, সেই বাবাটা এখন মসজিদে নিয়মিত। আপাতদৃষ্টিতে তার কাছে এটি বিপদ মনে হলেও আদতে কিন্তু তা নয়। আল্লাহ জানেন, তার কাছে ফিরে আসার জন্য তাদের এই সমস্যার প্রয়োজন ছিল। কোনো বিপদে অথবা আপনজনকে হারানোর ফলে আমরা যদি আল্লাহকে পেয়ে যাই, তাহলে বাস্তবে তা শাস্তি নয়, বরং তা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিরাট এক উপহার। এছাড়াও হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিমের উপর কোনো বিপদ নিপতিত হলে তার বিনিময়ে তার গুনাহের কাফারা হয়ে যায়, এমনকি ক্ষুদ্রতর কোনো কাঁটাবিদ্ধ হলেও। সহিহ মুসলিম, হাদিস নম্বর ৬৪৫৯। আমরা এটা থেকে এতটুকু বুঝি যে কোনো মুসিবতে পড়লে হতাশ বা নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। বিপদ আসলে ধৈর্য ধারণ করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহর নৈকট্য পাওয়ার এক উত্তম বা মোক্ষম সময়। যদি আল্লাহ চান আমাদের উপর বিপদ, বালা, মুসিবত, এমনকি অন্যান্য কোনো মুসিবত দিয়ে আমাদের ঈমানি শক্তি পরীক্ষা করতে, তখনই আমাদের উচিত আল্লাহর নৈকট্য লাভের আশায়, বিপদ, বালা, মুসিবত থেকে গুনাহ গুনাহ মাপের আশায় আমাদের আল্লাহর নৈকট্যের উদ্দেশ্যে তার কাছে সোপর্দ হওয়া, তার সিজদায় লুটিয়ে পড়া, তার কাছে গুনাহ মাপের জন্য, মুসিবত থেকে উদ্ধারের জন্য ক্ষমা চাওয়া। আল্লাহর নৈকট্য লাভের এক উত্তম মাধ্যম হতে পারে। মানুষ যখন বিপদ বা বালা মুসিবতে থাকে, তখনই সে তার সঠিক গুরুত্বটা বুঝতে পারে, তার অবস্থানটা সম্পর্কে বুঝতে পারে। সে কতটা নগণ্য, কতটা অসহায়, কতটা দুঃখী। তাই যখনই আমরা বিপদে পড়ব বা মুসিবতের ভিতরে পড়ব, তখনই আমাদের উচিত আল্লাহর নৈকট্য লাভের জন্য তার কাছে নমনীয়, সংকুচিত, বিনয়ী হয়ে তার ইবাদতে মশগুল হওয়া। তার ইবাদতের একাগ্রতা, মনকে স্থির করা এবং এক ধ্যানে তার ইবাদত করার উত্তম সময় মানুষের মুসিবতের সময়। তাই মুসিবতে পড়লে আমরা হতাশ হব না, হতাশা থেকে দূরে থাকব এবং আল্লাহর নৈকট্য লাভের আশায় তার ইবাদতে মশগুল থাকব। ধন্যবাদ, ভালো থাকবেন।